ইংল্যান্ড এবং ভারত ম্যাচটি যখন সেমিফাইনাল, তখন কিন্তু ২ বছর আগের ঘটনাটাই সবার চোখের সামনে ভাসছে কিংবা সেটিই মনে করছে। অন্ততপক্ষে ভারতীয়দের মনে তো অবশ্যই আসছে ২০২২ সালে যা ঘটেছিল টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে। ২ বছর আগের বিশ্বকাপের সেমিফাইনালেও দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে। দুই দলেই খুব দাপটের সঙ্গে সেমিফাইনাল পর্যন্ত উঠেছে। ভারতীয় দল হট ফেভারিট ছিল, অত্যন্ত দুর্দান্ত দাপট দেখিয়ে কিন্তু রোহিত শর্মারা উঠেছিলেন সেমিফাইনালে। অথচ জস বাটলারের দল ইংল্যান্ডের কাছে তারা খুব বাজেভাবে হেরে গিয়েছিলেন, 10 উইকেটে পরাজিত হয়েছিল সেদিন ভারত। সেই দুঃখটা নিশ্চয়ই করে ভুলতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। এবার সেই কষ্টের ক্ষত পুরোপুরি মুছে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা, সর্বোচ্চ এফোর্ট কিন্তু রোহিত শর্মা দিবেন। দ্য হিটম্যান খ্যাত এই ওপেনার হয়তোবা এবারই সর্বশেষ বিশ্বকাপ খেলছেন। আপনারা জানেন রেকর্ড 9ম বিশ্বকাপ খেলছেন তিনি, অর্থাৎ সবগুলো বিশ্বকাপ তিনি খেলেছেন। একমাত্র 2007 সালের প্রথম বিশ্বকাপ আসর, সেটিতে একজন ক্রিকেটার হিসেবে তিনি বিশ্বকাপ জেতার সুযোগ পেয়েছিলেন। এরপরে আর কোনো বিশ্বকাপেই কিন্তু সেটি পারেননি, অধিনায়ক হিসেবে তো পারার প্রশ্নই ওঠে না। এবারে কিন্তু আরেকটি সুযোগ রয়েছে। ভারত দল কিন্তু এবারও দুর্দান্ত দাপট নিয়ে খেলছে এবং দুর্দান্ত খেলেছে নিঃসন্দেহে, এবং পরিশীলিত খেলা খেলেছে। গোছানো একটি দল আমার কাছে মনে হয়েছে। যেহেতু এইবারে যে উইকেটগুলোতে খেলা হচ্ছে টি-20 বিশ্বকাপ, 2-3টি ভেন্যু ছাড়া অধিকাংশ উইকেটেই রান করা খুব কঠিন এবং ব্যাটাররা যারা রয়েছেন তাদের অনেক সংগ্রাম করতে হচ্ছে। সেই কারণে ব্যাটিং ওয়াইজ আমি চিন্তাটা করব না, বোলিং ওয়াইজ যদি চিন্তা করি, ভারতের বোলিংটা খুবই বৈচিত্র্যপূর্ণ। এটি কিন্তু গত 8-10 বছর ধরেই দেখছি যে ভারতের বোলিংয়ে যথেষ্ট বৈচিত্র্য রয়েছে। এই বৈচিত্র্যটা তৈরি হয়েছে মূলত এই 8-10 বছরে পেস বোলিংয়ে দুর্দান্ত উন্নতি করার কারণে। কারণ ভারতীয় দলের পেস বোলিংটা এখন জাসপ্রীত বুমরার নেতৃত্বে যেই পেস বোলিং অ্যাটাক রয়েছে, সেই অ্যাটাকটা কিন্তু অত্যন্ত গোছানো এবং দুর্দান্ত একটি পেস বোলিং অ্যাটাক। সেই পেস বোলিং অ্যাটাকের তুলনায় যদি ইংল্যান্ডের পেস বোলিং অ্যাটাককে আমরা বিবেচনা করি, সেদিক থেকে কিন্তু অবশ্যই ইংল্যান্ড কিছুটা পিছিয়ে থাকবে। কারণ ইংল্যান্ডের পেস বোলিং অ্যাটাক অবশ্যই ভালো, তবে আমার মনে হয় যে ভারতের চেয়ে কিছুটা পিছিয়ে তারা রয়েছে। কারণ ইংল্যান্ডের উইকেট টেকিং বোলার রয়েছেন, পেস বোলার, তবে রান আটকে রাখা, দীর্ঘক্ষণ চাপে রাখা, এরকম কিন্তু আমার কাছে মনে হয় না ইংল্যান্ড দলে রয়েছে। কিন্তু ভারতের যে বুমরার কথা বলছি, তিনি কিন্তু একাই যথেষ্ট প্রতিপক্ষ দলকে পুরোপুরি ডিপ্রেশনে নিয়ে যাওয়ার জন্য, পুরোপুরি চাপে রেখে একদম তাদেরকে বাধ্য করা, ইম্প্রোভাইজিং শট খেলতে গিয়ে, ভুলভাল শট খেলতে গিয়ে আউট হওয়ার জন্য বাধ্য করা, সেই রকম অ্যাবিলিটি কিন্তু বুমরার রয়েছে। আর্শদীপ সিং তিনিও দুর্দান্ত বোলিং করছেন এই বিশ্বকাপে, এই বাঁহাতি পেসার কিন্তু দুর্দান্ত বোলিং করছেনও। এছাড়া কুলদীপ যাদব রয়েছেন, রবীন্দ্র জাদেজা রয়েছেন, অক্ষর প্যাটেল রয়েছেন। সব মিলিয়ে একেবারে বৈচিত্র্যপূর্ণ একটি বোলিং অ্যাটাক। হার্দিক পান্ডিয়া তো অলরাউন্ডার হিসেবে এই বিশ্বকাপে দুর্দান্ত এখন পর্যন্ত আমার মনে হয়েছে, কারণ তিনি ব্যাট হাতেও বেশ ভালো করছেন, বল হাতেও নিয়মিত তিনি দলকে সাফল্য পাইয়ে দিচ্ছেন। তো সব মিলিয়ে আমার কাছে ভারতকে একটি ব্যালেন্সড দল মনে হচ্ছে, এবং ইংল্যান্ডের বিপক্ষে আগামীকালকের যে বিশ্বকাপ ম্যাচ সেমিফাইনাল রয়েছে, সেই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে আমার ফেভারিট মনে হচ্ছে এবং ভারতকে আমি এগিয়ে রাখবো এই ক্ষেত্রে। আরেকটি পরিসংখ্যানের ক্ষেত্রে যদি বলি, যে পরিসংখ্যানের দিক থেকে কিন্তু এবার ভারতেরই জেতা উচিত। কারণ হচ্ছে টি-20 বিশ্বকাপে 4বার মুখোমুখি হয়েছে দুই দল, 4বারের মধ্যে 2বার জিতেছে ভারত, 2বার জিতেছে ইংল্যান্ড। তো 2-2 হয়ে রয়েছে সমতা। সর্বশেষবার যেহেতু 2022 সালের যেই সেমিফাইনালের কথা বললাম, অস্ট্রেলিয়াতে হয়েছিল, সেই ম্যাচটিতে বাটলারের দুর্দান্ত ইনিংসে রোহিত শর্মারা হেরে গিয়েছিলেন 10 উইকেটের বড় ব্যবধানে। তার মানে এবারে তো ভারতের পালা, নিঃসন্দেহে ভারতেরই এবারে জেতা উচিত। তো এটি একটি, এই পরিসংখ্যান থেকে আমার মনে হচ্ছে যে ভারত হয়তোবা 3-2 এবারে এগিয়ে যাবে। পরের বিশ্বকাপে হয়তোবা আবার ইংল্যান্ড জিতবে, এরকম কিছু হতে পারে। তো বোলিংয়ের ক্ষেত্রে এই যে একটু পিছিয়ে রয়েছে ইংল্যান্ড ভারতের তুলনায়, ব্যাটিংয়ের দিক থেকে কিন্তু ইংল্যান্ড কিছুটা হলেও এগিয়ে থাকবে এবার অন্ততপক্ষে। কারণ হচ্ছে বিরাট কোহলি অন্যতম দলের মহাতারকা, সেই বিরাট কোহলি কিন্তু এখন পর্যন্ত আহামরি কিছু করতে পারেননি। এই বিশ্বকাপে তিনি পুরোপুরি ফ্লপ। তবে বড় ম্যাচে, বিগ ম্যাচে এরকম মহাতারকারা জ্বলে ওঠেন। সবাই নিশ্চয়ই আশা করছেন যে বিরাট কোহলি জ্বলে উঠবেন। তিনি যদি ভালো করতে পারেন সেটি তো ভালোই, কিন্তু যেহেতু তিনি ভালো করতে পারেননি, সেই দিক থেকে আমি বলবো যে কিছুটা পিছিয়ে রয়েছে ইংল্যান্ডের তুলনায় ভারতের ব্যাটিং লাইন। তবে ব্যাটিং লাইন আপে যে দীর্ঘ লিস্ট রয়েছে ভারতীয় দলেও, সেটিও কিন্তু অত্যন্ত গভীর এবং অত্যন্ত শক্তিশালী একটি ব্যাটিং লাইন। তারা যদি জ্বলে ওঠেন সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো দলের জন্যই বেশ দুর্ভোগ পোহাতে হবে। কিছুটা দুর্বলতা রয়েছে ইংল্যান্ডের বোলিং লাইনে, সেই ক্ষেত্রে হয়তোবা ভারতের
ব্যাটিং লাইন গর্জে উঠতে পারে। খেলাটা যে মাঠে হবে সেই মাঠে কিন্তু এই বিশ্বকাপে এখন পর্যন্ত ইংল্যান্ড কিংবা ইন্ডিয়া কোনো দলই খেলেনি। এই মাঠটির যে অবস্থা, ইতিমধ্যে যেই ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলোতে আমরা দেখেছি কখনো কিছুটা রান হয়েছে, কখনো রান হয়নি। বিশেষ করে বিগ ম্যাচ একটি হয়েছিল নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের, সেই ম্যাচেও আমরা দেখেছি যে এখানে কিন্তু খুব বেশি রান হয়নি। আবার পরে যারা ব্যাট করেছে তারা কিন্তু কমই জিতেছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে এখানে এভারেজ রান 160-এর মতো রান করতে পারলে কিন্তু এখানে একটি ফাইটিং স্কোর হবে। তো দুই দলেরই যেহেতু ইংল্যান্ড এবং ইন্ডিয়া দুই দলেরই যেহেতু ব্যাটিং লাইন আপ বেশ শক্ত, বোলিং লাইন আপও যথেষ্ট গোছানো, যে দলই আগে ব্যাটিং করুক তারা যদি 170-এর মতো রান করতে পারে সেটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি স্কোর হবে এই মাঠটিতে। ইংল্যান্ড এবং ইন্ডিয়া এখন পর্যন্ত 23টি টি-20 ম্যাচ খেলেছে পরস্পরের মধ্যে, সেখানে ইন্ডিয়া কিন্তু 12 বার জিতেছে, 11 বার জিতেছে ইংল্যান্ড। তাহলে এবারে সমতা আনার কথা ইংল্যান্ডের, সেক্ষেত্রে তো ইংল্যান্ডেরই জেতা উচিত। তো বিশ্বকাপের মোকাবেলায় জেতা উচিত ভারতের। সিকোয়েন্স অনুযায়ী যেটি হওয়ার কথা সেটি বলছি। সিকোয়েন্স অনুযায়ী টি-20 বিশ্বকাপের সিকোয়েন্স অনুযায়ী জেতার কথা ভারতের, জেতা উচিত ভারতের। কিন্তু ওভারঅল আন্তর্জাতিক টি-20তে মোকাবেলার সিকোয়েন্স যদি চিন্তা করি সেই ক্ষেত্রে কিন্তু আবার জেতার কথা ইংল্যান্ডের, কারণ সেই ক্ষেত্রে 12-12 সমতা হবে। তো আসলে আগামীকালকে কি ঘটতে চলেছে সেটি এখন থেকে বলা খুব মুশকিল। দুই দলই ফেভারিট, তবে এই বিশ্বকাপে ইংল্যান্ডের তুলনায় ভারত কিন্তু অনেকটাই কনসিস্টেন্স পারফরমেন্স শো করেছে এবং দুর্দান্ত খেলেছে বলবো। সেই কারণে অবশ্যই তারা এগিয়ে থাকবে এবং বিশ্বের 1 নম্বর দল এই মুহূর্তে। খুব ফর্মে আছেন সবাই, ব্যাটাররা হয়তো বা ধারাবাহিকতার মধ্যে নেই, রোহিত শর্মা নিজেও ধারাবাহিক নেই, কিন্তু গত ম্যাচে 41 বলে 92 রানের ইনিংস খেলে তিনি কিন্তু নিজেকে ফিরে পেয়েছেন এবং খুব স্পিরিটের মধ্যে রয়েছেন এবং নিশ্চয়ই তার 2022 সালের কথাটা মনে রয়েছে। তিনি কিন্তু শোধ তুলতে চাইবেন, তিনি কিন্তু ইংল্যান্ডকে এবার হারাতে চাইবেন, সেজন্য তিনি মুখিয়ে রয়েছেন। এবং আমার মনে হয় দ্য হিটম্যান খ্যাত এই রোহিত শর্মা তিনি অবশ্যই গর্জে উঠবেন। বাটলার এবং রোহিতের মধ্যে দারুণ একটি সাদৃশ্য রয়েছে এবারের বিশ্বকাপে। দুজনেই 120 বল খেলেছেন এই বিশ্বকাপে এখন পর্যন্ত। 6 ইনিংস খেলেছেন দুজনে, 6 ইনিংসে 120 বল খেলেছেন বাটলার, 120 বল খেলেছেন রোহিত শর্মা। 191 রান করেছেন রোহিত শর্মা, 191 রান করেছেন বাটলার। তার মানে স্ট্রাইক রেট দুজনের কিন্তু সমান, মানে দুই অধিনায়ক একদম সমানে সমান, দুই অধিনায়ক সমানে সমান, দুই দল সমানে সমান। এখন কালকের ম্যাচটি থেকেই জিতবে, সমান সমান অবস্থানে থেকে একেবারে ইভেন একটি ভেন্যু, যে ভেন্যুতে দুই দলই এই বিশ্বকাপে খেলেনি। তার মানে সব কিছুই কিন্তু একদম লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। এই লেভেল প্লেয়িং ফিল্ড যখন থাকে তখন কিন্তু আগে থেকে বলাও যায় না যে কোন দলটি জিতবে। যখন খেলা গড়াতে থাকবে তখনই কিন্তু কিছুটা বোঝা যেতে পারে যে কোন দল জিততে চলেছে কিংবা কোন দল জিততে পারে। তার আগে পর্যন্ত আমি কোনো সম্ভাবনার কথা বলবো না, আমি শুধু যেই ফ্যাক্টস রয়েছে সেই ফ্যাক্টসগুলো বললাম, তুলে ধরার চেষ্টা করলাম। তো আজকে এই পর্যন্তই। আগামীকাল রাত 8:30টার দিকে দুই দল মুখোমুখি হবে। অপেক্ষা আর একটি তীব্র লড়াইয়ের, দুর্দান্ত একটি ম্যাচের। হ্যাপি ওয়াচিং। ধন্যবাদ সবাইকে।